وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا আল্লাহ বলেন সফল আর ব্যর্থ কারা। সফল হলো তারা যারা নিজের আত্মাটাকে নফসটাকে পবিত্র বানাইতে পারবে। নফস পবিত্র হয় কিসের মাধ্যমে? ঈমান আনার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। বলেন অন্তরের পাকিজিগি, অন্তরের পবিত্রতা, তাতহীর, তাহারাত, অন্তরের পাক, অন্তর পাক, ব্লাড পাক, শরীরের ব্লাড পাক থাকতে হবে। আমাদের অনেকের শরীরের ভিতরে ব্লাড না পাক, হারাম খাওয়ার কারণে, পোশাক না পাক, হারাম টাকার পোশাক হওয়ার কারণে, যে বাসায় থাকি বাসার বিল্ডিং বেডরুম সব হারাম, হারাম টাকা দিয়ে বানানোর কারণে, যে গাড়ি দিয়ে চলি বাহন হারাম আমার যাতায়াত, কারণ বাহন আমার হারাম টাকায় দিয়ে। সে দোয়া করবে, নামাজ পড়বে, ফান্না ইস্তাজাবুলাহ, তার দোয়া কিভাবে কবুল হবে? হারাম মাটা হারাম, মাকামুহু হারামুন, মালবাসুহু হারামুন, মাসকানুহু হারামুন, মারকাবুহু হারামুন, ফান্না ইস্তাজাবুলাহ। খাদ্যদ্রব্য হারাম, পানীয় দ্রব্য হারাম, বাসস্থান হারাম, বাহন হারাম, সবই হারাম। তো আমার দোয়া কিভাবে কবুল হবে? হারাম থেকে বেঁচে থাকা ফরজের পর ফরজ, ফরিদাতুন বা'দাল ফরিদা, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। পর্দার মতো, পর্দা যেমন ফরজ, হালাল উপার্জন করা তেমন ফরজ। আমি অপেক্ষণ পর্যন্ত আপনাদের সামনে দ্বীনের হুকুম মানার মাধ্যমে আর গুনাহমুক্ত জীবন গঠনের মাধ্যমে আমার আপনার দিল কলব এটা কোরআনের রঙে রঙিন হবে, ঈমানের রঙে রঙিন হবে, ঈমানের সাথে সজ্জিত হবে। এই বিষয়টা কিন্তু বুঝাই না, বুঝতে পারছেন কথা? আর এই সকল বিষয় নির্ভর করে ইলমে দ্বীন হাসিল করার উপর, দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআন ও সুন্নতের শিক্ষা। আমি আগেই বলছি, যার ইলম নাই তার আমল নাই, যার ইলম আছে তার আমল আছে কম বেশি, আর যার ইলম নাই তার আমল। তাহলে আপনাদেরকে আমি নিরাশ করতেছি না, আপনারা আম মানুষ, আপনারা যারা তাবলীগে যান আপনারা তালেব ইলম, আপনারা যারা উলামায়ে কেরামের সাথে চলেন আপনারাও তালেব ইলম। কেন? আলেমদের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করেন, যাই না নেন। তাহলে আপনারা জিজ্ঞাসা করতেছেন, জেনে নিতেছেন, এটাকে আপনার ইলম হাসিল হইতেছে না? কাজে যারা উলামায়ে কেরামের সহমতে চলবে তাদের আমলও ভালো হবে। যারা দাওয়াত ও তাবলীগের মেহনতে যাবে, জানমাল নিয়ে বের হবে দ্বীন শিখার জন্য, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা এবং আশা রেখে বলতে পারি তাদের মধ্যে দ্বীনদারি আসবে, ঈমানদারি আসবে। তারা আল্লাহ আল্লাহ, আল্লাহ তাদেরকে বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের সহমতে আসার কারণে তাদের মধ্যে ঈমান নসিব করে। সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ। जला सकती है शम्अ कुश्ता मौज नफ्स उनकी, इलाही किया बहर होता है अहले दिल की सीनों में। ना पूछो इन खल्क़ पूछो को, इरादत हो तो देखे उनको, यदे बैगा लए बैठे हैं अपनी आस्तीनों में। तमन्ना दर्द दर की है तो कर खिदमत फकीरों की, नहीं मिलता है गौहर बादशाहों के खजीनों में। फकीरों और दरवेश, যারা দরবেশ ওলামা, যারা আল্লাহ বিমুখ না দুনিয়া বিমুখ, আল্লাহ মুখী যারা, তারাই প্রকৃত আলেম। কোন আলেম দুনিয়াদার হতেই পারে না। আলেম যে হবে সে দুনিয়াকে পিছনে রাখবে, সাইডে রাখবে, ডানে বামে, সামনে রাখবে না পিছনে। আলেম জাহেদ হওয়া লাগে, দুনিয়া বিমুখ, অল্প তুষ্ট, অল্পে রাজি হয়েছে, অল্পে রাজি। এমন যদি হয় আমার কন্ডিশন ঠিক ধরো না, আমার এলেম আমল কামায় না,
দিন ও তাকওয়া অত দরকার নাই, আমার মাল দরকার, ইজ্জত দরকার, সম্মান দরকার, আমার পদ ও পোস্ট দরকার, আমার চেয়ার দরকার, আমার পজিশন লাগবে। এলেম আমল ভাই আছে যেমন চলছে, বাজার করে চলছে। এই আলেম প্রকৃত আলেম না, এরা দরকারি আলেম না, এরা দরকারি আলেম। কাজে আলেমদের সহবতে যারা আসবে তাদের ঈমান হাসিল হবে, তাদের ইসলাম হাসিল হবে, তাদের মধ্যে দিলের পরিবর্তন আসবে। উলামায়ে কেরামের সহবতে চলবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আস্তে 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 দ্বীন ও শরীয়তের ইলম দান করবে। চোখের হেফাজত এক নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? চোখের হেফাজত, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। এই তিনটা হেফাজত যে ব্যক্তি করতে পারবে, বুজুর্গানে দিন বলেছেন হযরত মাওলানা হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই জামানার শ্রেষ্ঠ ওলি সে। কয়টা? চোখের হেফাজত, জিহ্বার হেফাজত, আর লজ্জাস্থানের হেফাজত, আর দেল রাকের দুনিয়ার মহব্বতের থেকে হেফাজত। এই চারটা যে করতে পারবে সে এই জামানার শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ ওলি। আর যার মধ্যে এই চারটা থাকবে না, তার দ্বারা এমন কোন গুনাহ নাই যা হবে না। চোখ দিয়ে বহুত গুনাহ করা যায়, জিহ্বা দিয়ে বহুত গুনাহ করা যায়, লজ্জাস্থান দিয়ে গুনাহ করা যায়। দিলের মধ্যে দুনিয়ার মহব্বত থাকলে তো হাদিসের মধ্যে আছে দুনিয়ার মহব্বত সকল পাপের মা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার টান, দুনিয়ার সম্পদের ভালোবাসা সকল পাপের মূল। টাকার জন্য তো মানুষ মানুষ খুন করে, টাকার জন্য মানুষ মানুষকে হাইজ্যাক করে, টাকার জন্য মানুষ মানুষকে ব্ল্যাকমেইল করে, টাকার জন্য মানুষ মানুষকে অপহরণ করে, করে কিনা? টাকার জন্য মানুষ মানুষকে আটকায়, টাকার জন্য মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, ঠিক কিনা? কিসের জন্য? টাকার জন্য, ঠিক না? এগুলো সব পাপের মা, সব পাপের মূল। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়ের মহব্বত আমাদের কার মধ্যে নাই? সবার মধ্যে আছে, কম বেশি? কি বেশি? তবে একটা কথা মনে রাখবেন পরিষ্কার ভাষায়, এই বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সারা দুনিয়া মিলাবেই বলি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সিলেবাসে পড়ুয়া যত শিক্ষিত মানুষ আছে তাদেরকে উলামায়ে দেওবন্দ বলা হয়। উলামায়ে দেওবন্দের যে সকল আলেমগণ দেওবন্দি কওমি দর্শনী মাদ্রাসার সাধারণ শিক্ষক, এদের অঞ্চলের ভিতর আল্লাহ তাআলা একটা গুণ দান করছেন। আমি আমার বাক্য বুঝবেন, এই সকল মাদ্রাসার যারা সাধারণ শিক্ষক, এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা অল্প তুষ্টি দান করছেন। অল্প তুষ্টি, অল্প পাইলেই খুশি। কয় হাজার টাকা বেতন পায় কওমি মাদ্রাসার হুজুররা, তাও মাসকে মাস বাকি থাকে, কি থাকে? কিন্তু এরপরও তারা তাদের কোনো অভিযোগ অনুযোগ কোন শাকারাত কারো কাছে পেশ করে না। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এই জমানার বদরের মুজাহিদদের সমপরিমাণ সওয়াব পাবে। যারা ইখলাসের সঙ্গে কওমি মাদ্রাসায় খেদমত করে কিতাব পড়ায়, বেতন পাইলেও আছি, না পাইলেও আছি। বেতনে আমাকে চালাইবে না, বেতন আমার পরিচালক না, বেতন তো উসিলা, আমার পরিচালক রিজিক দাতা কে? আল্লাহ। কথাটা বুঝছেন? চোখের হেফাজত, চোখের হেফাজত, জিহ্বার হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করে আল্লাহ কোরআনে এক আয়াত নাযিল করেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। قل للمؤمنين, নবী আপনি বলে দিন ইমানদার পুরুষদেরকে, তাদেরকে